হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন হচ্ছে বাজে প্রায় সকাল 7:45 মতো। তো এখন আমরা দেখো সবাই চা খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার বাবার বাড়িতে যখন ছিলাম তখনকার ব্লগ। তো এটা এডিট করে দেয়া হচ্ছিল না। তো আজ আমি চলে এসেছি, 2 দিন হলো শ্বশুরবাড়িতে। তো এখন আমি ভিডিওটা এডিট করে পোস্ট করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা দেখো দিদি বাড়িতে আছি। রাত্রিরে দিদি বাড়িতে ঘুমিয়েছিলাম। কেন বলো তো, আমাদের ঘরটা ভেঙেছে, তো এ কারণে কোথায় ঘুমোবো। আর মায়ের ঘর ছিল, জায়গা হয়ে যেত, কিন্তু হচ্ছে কারেন্টের ছিল না, যে ফ্যানটা লাগিয়ে শোবো, তো ফ্যানটার লাগতে গোজার জায়গাটা নষ্ট হয়ে গেছিলো। তো ওর জন্য হচ্ছে আমরা দিদি বাড়িতে এসেছিলাম। তো দিদিদের বাড়ি আমরা নিচে বিছানা করে শুয়েছিলাম সবাই মিলে। আর এটা আমার বর আমাকে নিতে যাওয়ার অনেক আগের ভিডিও। তো হচ্ছে প্রায় 5-7 দিন আগের ভিডিও। তো হচ্ছে এই যে দিদি এখন চা খেয়ে নিচ্ছে, দেখো আমরাও সবাই খেয়ে নিচ্ছিলাম। আর জায়াবু খেয়ে কাজে চলে গেল। জায়াবু হচ্ছে 7:45 সময় বেরোয় হয়তো ঘর থেকে। তো হচ্ছে জামাইবু চলে গেল আর আমরা বসে বসে এই যে চা খাচ্ছিলাম। খাবো না বলেছিলাম অনেকবার। তো হচ্ছে ব্রাশও নিয়ে আসিনি, হাত দিয়ে ওই কোলগেট দিয়ে একটু দাঁতটা মেজে নিলাম, তারপর এই চা খাচ্ছি। তো অনেক বলেছিলাম যে খাবো না, তো তারপরেও ওরা হচ্ছে জোর করলো। তো ওই মুখটা না ধুয়ে কেমন লাগে না খেতে, ওই কারণে বলছিলাম না যে খাবো না। আর ব্রাশ না করলে আমার ভালো লাগে না, পোষায় না সেরকম একটা। তো হচ্ছে এই যে খেয়ে দিয়ে এখন আমরা চলে যাব বাড়িতে, কারণ বাড়িতে আবার মিস্ত্রি লেগেছে তো কাজের জন্য। তো তোমাদের একদিন হয়তো দেখিয়েছিলাম, আমার খেয়াল নেই, অনেক দিন পর তো এটা, তার জন্য আমার মনে নেই। এই যে দিদিদের ঘরের জানলার এইখানে দাঁড়িয়েছিলাম। তো এই যে তারপর আমরা চলে এসেছি ঘরে, এই যে বাড়িতে। এই যে দেখো আমাদের ঘর ভেঙে দিয়েছে, সব টিন ছাড়িয়ে দিয়েছে। তো এই যে এখন ওনারা খুঁড়ছেন ওই সাইডগুলোতে। তো নিচে কি করবে। আর ওইটা হচ্ছে আমার ঠাকুমার বোন, আকাশি কালারের যে শাড়ি পরে আছে। তো ওটা হচ্ছে আমরাও বোন বলি। তো ওই বোনটা এসছে আমাদের বাড়িতে আজকে বেড়াতে। আমাদের বাড়ি থেকে একটু দূরেই আমাদের ঠাকুমার বাপের বাড়ি আছে, তো ওখানে এসছে। তো এখানে দেখা করতে এসেছিলো। তো এখানে থাকতে ইচ্ছা করলেও থাকতে পারবে না আজকে। কেন বলো তো? আর আমরা বলেছিলাম, সেরকম একটা বলিনি। কেন বলো তো, যে হচ্ছে আমাদের ঘর ভেঙেছে, কোথায় উঠবে, আর অনেক কাজ বাড়িতে, ওর জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে বৃষ্টি হবে বলে তার আগে চলে গেছিলো। এই যে দিদি এখন সবার জন্য চা করে নিচ্ছে। দেখো আমরা কিন্তু চা খাবো না, এখানে মিস্ত্রিরা খাবে, আর হচ্ছে ওই বোন খাবে, আর হয়তো বাবাকে দেবে না কি জানি না। তো এই যে চাটা এখন করে নিচ্ছে। তো দেখো বোর্ড খুলে নিয়ে আসতে হয়েছে উপর থেকে, ঘরের ওই পাশ থেকে। তো এগুলো গোটাটা না টিন দিয়ে ঘিরে দেবে। ওই যে আমার বাবাও মিস্ত্রিদের হাতে কাজ করে দিচ্ছে। তো এই যে এখন চাটা বানিয়ে দেবে, তারপর হচ্ছে আমরা আবার আজকে আমাদের সকালের খাবার খেতে কটা বেজে গেছিলো জানো? 1টা না 1:30 যেন বেজে গেছিলো। তো খেয়ে উঠে স্নান না করে আমি খেয়েছিলাম। আমি বিশ্বাস করতে পারিনি যে অত বেলা হয়ে গেছে। আমার মাথায় ছিল না যে এত বেলা হয়ে গেছে। তো এই যে ছেলে আমার দুধ চুরি করে খাচ্ছে দেখো। তো হচ্ছে অত বেলা হয়ে গেছে বলে হচ্ছে আমরা খেতে বসেছি। খেয়ে উঠেই এখন বাবা বলছে যে ঠাকুমার জন্য একটা শাড়ি, বোনের জন্য একটা শাড়ি নিয়ে এবার শাড়িটা আনতে যাব একটু পরেই। খেয়ে দিয়ে উঠেই একদম চলে যাব। তো আমার ছেলে বায়না করবে বলে আমরা লুকিয়ে তাড়াতাড়ি করে চলে গেছি। আর এই যে এখন আমার ছেলে দেখো আইসক্রিম খাচ্ছে। এটা আমাদের যাবার আগে, এরপরে যাব দোকানে। তো পাশেই আমাদের দোকান আছে। আর দেখো আইসক্রিম খেয়ে কী অবস্থা করেছে, দেখো গোটা গায়ে লাগিয়েছে। তো এখন আমার বোনকে বলবো স্নান করিয়ে দিতে। ও স্নান করে স্কুলে কি কন্যাশ্রীর কি ব্যাপারে যাবে। তো হচ্ছে ওকে বললাম তুইও স্নান করে নে, ওকেও স্নান করিয়ে দে। তারপরে দেখো এই যে আমরা নাইটি পরেই চলে এসেছি, যেরকম ছিলাম সেরকমই চলে এসেছি, কারণ বোন ওদিকে খেতে বসেছিল। তো তারপর আমরা চলে এসেছি, নাহলে আবার চলে যায় যদি। তো এই কারণে এই যে আমরা এখন শাড়িটা তাড়াতাড়ি করে নিয়ে চলে যাব। তো হচ্ছে ওইখানে একটা শাড়ি দেখালাম না, সেই কেমন সবুজ টাইপের একটা কালার, ওই শাড়িটা নিচ্ছি আমরা। আর ব্লাউজও নিতাম, তোমাদেরকে দেখাবো দাঁড়াও ব্লাউজও। কিন্তু হচ্ছে ব্লাউজগুলো না অত ছিল না,
মানে আমার বোন একটু মোটা তো, মানে বড় সাইজের ছিল না। আমাদের গায়ে হলেও হয়তো কষ্ট করে হতো, কার গায়ের সাইজের আমি জানি না। তো হচ্ছে ওই যে দিদি দেখো দেখছে এখন, ও তোমাদের শাড়িটা দেখায়নি হয়তো, এবার হয়তো দেখাবো। এই যে এখন দেখো ওই যে অনেকগুলো শাড়ি নিয়ে চলে এসছে দোকানদার বলছিল ভিডিও করছো কেন, আমি বলছিলাম তোমাকে দেখাবো সবাইকে, মানে তোমার দোকানে সবাই আসবে এই কারণে বলছিলাম এগুলো। আর এই যে দিদির হাতে যেই শাড়িটা, এই শাড়িটাই আমরা নিয়ে নিয়েছি। এটা আমার এক দেখাতেই পছন্দ হয়েছিল। দিদি আবার অন্য একটা শাড়ি ধরেছিল যে নেবে করে, আমি বললাম এই শাড়িটা খুব সুন্দর লাগছে। আর বোন একটু ফর্সা তো, আর বোন হচ্ছে বিধবা, তো হচ্ছে ওর জন্য আমি বললাম এই শাড়িটাই নেই, তো ভালো লাগছে দেখতে। আমার তো অনেক পছন্দ হয়েছে, আর দামটাও কম এখানে জানো এই শাড়িটার। এবার জানি না অন্য জায়গায় কেমন দাম, এখানে আমার মনে হলো একটু কম আছে দামটা, তাই তোমাদেরকে বললাম। তো এই যে এখন দিদি একটা আবার প্যাকিং করে দিতে বলবে। এই যে দেখো ব্লাউজ, আমি বলছিলাম কালকে এসেছিলাম তো দোকানে পাইনি তোমাকে দেখতে, কালকে আমরা টাকা দিতে এসেছিলাম, সেই একটা জামা নিয়েছিলাম, তো হচ্ছে ওই জামাটার টাকা পেতো, বাকি করে নিয়ে গেছিলো। তো বললাম যে কোথায় গেছিলে, তো বললো ব্লাউজ আনতে গেছিলাম। বললাম দেখাও তাহলে, তারপর দেখাচ্ছিলো দেখো ব্লাউজগুলো। তো হচ্ছে এমনি আমার ভালো লাগছিলো, কিন্তু হচ্ছে আমি তো তখন টাকা নিয়ে আসিনি, আবার বাড়ি গিয়ে তাহলে নিয়ে আসতে হতো। তো হচ্ছে আর একে অনেক কেনাকাটা করা হয়ে গেছে, আমি ব্লাউজের পিস কিনেছি, অনেক কিছুই কেনাকাটা করা হয়ে গেছে। তো হচ্ছে এই যে ভালো লাগছিলো, আর খুব পাতলা ছিল ব্লাউজের পিসগুলো, জানো না ব্লাউজগুলো, তো হচ্ছে এই কারণেই নেওয়া হয়নি। আর এই যে বোনের জন্য দেখছিলাম এই কালারটা, তো হচ্ছে নিতে না করলো, মানে দিদি বললো না হবে কি না জানি না, তারপর থাক শুধু শাড়িই নিয়ে যাই, ওর জন্য শাড়িই নিয়ে চলে এলাম। তো তারপর এসে এই দেখো দিদি এখন এদিকে বলছে আয় চৌকিটা সরিয়ে দিই। তো হচ্ছে এখন দুজনা মিলে চৌকিটা সরিয়ে তারপর আবার হচ্ছে দুজন মিলে কুপিয়ে নেব। তো হচ্ছে আর আমি এখন বাড়িতে বসে ভয়েস ওভার দিচ্ছি। আমি এই ঘরটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে জানো। এই ঘরটা হচ্ছে এটা হচ্ছে ওই যেদিন মনে হয় কাজ প্রথম দিন এসেছিল কাজ করতে, না দ্বিতীয় দিন যেন দ্বিতীয় দিন এসেছিল। তো হচ্ছে দ্বিতীয় দিন না তৃতীয় দিন বেশ এসেছিল তখনকার এই ভিডিওটা। তো হচ্ছে আমার হচ্ছে কুড়েমি লেগে গেছিলো ভিডিও এডিট করার জন্য, তো দেয়াই হচ্ছিল না। তো এই যে এখন দুজনা মিলে সরিয়ে ওই দিকটা কুপিয়ে নেব দুজনা মিলেই। তো দিদি বেশি কাজ করেছে, দিদির আবার পায়ে পেরেকও ফুটে গেছিলো, তার জন্য ইঞ্জেকশন নিয়ে হাতে ব্যথাও হয়েছে। এই যে এখন কেবিলের তারটা সব গুটিয়ে নিচ্ছে। আর এই দিকটা দেখো বারান্দার চালটা খুলে দিয়েছে, ওই যে আজকে চালটা ওইটা টিন লাগিয়ে নিচে রেখে দেবে, আজকে আর উপরে তুলতে পারবে না। তো হচ্ছে কাল সকাল সকাল এসে তুলে দেবে উপরে। আর এই যে আমার ছেলেও চলে এলো, একবার কিন্তু স্নান হয়ে গেছে, ওর আরও দুবার স্নান হবে। কেন কি বলো তো, এই যে ধুলো টুলোর মধ্যে হাঁটাহাঁটি করছে, এদিকে এইটা নাড়ছে ওইটা নাড়ছে, ওর জন্য পরে আবার দুবার স্নান করিয়ে তারপর আমি দিদি বাড়িতে ঘুমাতে যাব। তো দিদি বাড়িতে যেতে যেতে আমাদের প্রায় 9টা বাজবে। তো দুদিন থেকে ওখানেই ঘুমাচ্ছি। তো হচ্ছে এই যে বাবা এখন দেখো টিনগুলো, ওই যে ঘরের এক কোণে টিনগুলো আছে নিয়ে যাচ্ছে। আর এই যে আমি কোপাচ্ছিলাম এই দিকটায় কোদাল দিয়ে। তো হচ্ছে দিদি সেগুলোই দেখাচ্ছিল যে বাবার বাড়ি এসে কাজ করছে, এইগুলোই দেখাচ্ছিল বাবার। তাই বলছিল দে ভিডিও করে দিই একটু, নিয়ে ভিডিও করছিল বলে আমি বলছিলাম না করবো না, বলছে করছিলি তা করবি না কেন। তো ওই যে আমি এখন করে নিচ্ছি, এই যে কুপিয়ে দিচ্ছি এগুলো, মানে ওদিকটা দিদিই বেশি কুপিয়েছে কিন্তু আমি বেশি কুপাইনি কিন্তু। তো হচ্ছে এটা কি বলো তো, কুপিয়ে একদম মাটি অনেক ফেলে দেওয়া হবে সাইড দিয়ে, মানে ফেলে দিয়ে ঘরটা আর একটু নিচু করা হবে, কারণ ওঠা বসা করতে সবারই একটু কষ্ট হয়ে যায়, উঠতে একটু বয়স্ক কেউ আসলে একটু কষ্ট হয়ে যায়। তাই মা বললো যে ঘর যখন করা হচ্ছেই তাহলে এদিকটা সমান করে দিই মাটিটা। আর আমাদের ঘরটা কেমন ছিল আগে জানো, দুই সাইডে মানে ঢালু আর উপরটা উঁচু, ঘরের মাঝখানটা কেন ওরকম ছিল আগে, আমাদের এখানে বন্যা হতো তো সবাই ভাবছে যে তাহলে ওরকম করে করি তাহলে জল দাঁড়াবে না ঘরে, এই কারণে। এই যে আমার হয়ে গেল কোপানো, এখন দিদি কুপিয়ে দিচ্ছে, আমার তুইও কর আমি একটু ভিডিও করি। তো হচ্ছে এই যে ভিডিও করে দিলাম।
ভিডিও করছিলাম আর ও বলছিল ভিডিও করতে হবে না। তো আমি বললাম না একটু করে দিই তোকেও। তো হচ্ছে এই যে দুজনে মিলে এগুলো সব করেছি। আর ওই যে এখন মাটি ফেলছে ওইদিকে। তো এই অল্প অল্প করে 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 মানে প্রায় কমপ্লিটই হয়ে গেছে, মানে একদিনে না 7-8 দিনে কমপ্লিট হয়েছে। আর আমি এখন শ্বশুরবাড়িতে আছি, চলে এসেছি। তো এই যে আমি এখন দেখো জামা কাপড় তুলতে এসেছি, মানে কাকার ঘরের সামনে এই রাস্তার এই সাইডটায় হচ্ছে জামা কাপড় সেই মানে আমি স্নান করেছিলাম যেই নাইটিটা পরে ওই নাইটিটাই এই যে শুকাতে দিয়েছিলাম, ওই নাইটিটা নিয়ে যাচ্ছি। আর এই যে মেক করেছিল একটু সন্ধ্যের আগে আগে যেন। আর এই যে ভাই নিয়ে এসেছিলো কাকার ছেলে কুরকুরে, তো ওটাই এখন আমি আর ছেলে দুজন মিলে খাবো। আর এইখানে বসে আছি কেন বলো তো, ফোন চার্জে বসিয়েছি এই কারণে। আর চলে গেলে যদি চোরে নিয়ে যায় এই কারণে আমি এখান থেকে যাচ্ছি না। তো হচ্ছে ফোনটা চার্জ হবে তারপরেই আমি এখান থেকে যাব। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক করবে। টাটা সবাইকে।